ভাগ্য যেন একেই বলে। কলকাতার জার্সি গায়ে মাঠে নামার কথা ছিল মুস্তাফিজের। একই দিনে মাঠেও নেমেছে কলকাতা এবং মুস্তাফিজ, তবে ভিন্ন দুই ম্যাচে ভিন্ন দুটি লিগে। যেখানে 220 রান করেও ম্যাচ হেরেছে কলকাতা, সেখানে 4 ওভারে মাত্র 20 রান খরচে একটি উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। আফসোস তো হচ্ছেই ওপারে, ইস যদি মুস্তাফিজ থাকতো আর এই বোলিং করত, তবে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারতাম। মুস্তাফিজুর রহমানকে হারানোর বেদনা কি এখন টের পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স? কি অন্যায় না করেছে কাটার মাস্টারের সাথে। 9 কোটি 20 লাখ রুপি দিয়ে কিনেও শেষ পর্যন্ত বাদ দিয়েছে তারা। নোংরামির শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে বাংলাদেশকেও সরিয়েছে বিশ্বকাপ হতে। এবার সেই মাঠে গড়িয়েছে আইপিএল, যেখান থেকে ফিজকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর প্রথম দিনেই তার অভাব হারে হারে টের পেয়েছে তারা। পাকিস্তান সুপার লিগে এদিন লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। যদিও তার দল ম্যাচটি হেরে বসে 4 উইকেটে, তবে ম্যাচে ঠিকই উজ্জ্বল ছিলেন বাঁহাতি এই ফাস্ট বোলার। 4 ওভার বোলিং করেছেন, তার বিপক্ষে কাউকে আগ্রাসী হতেই দেননি। ফলাফল হিসেবে 4 ওভারে মাত্র একটি বাউন্ডারি হজমে 20 রান খরচ করেন তিনি। যদিও দল হেরেছে, তবে মুস্তাফিজ ছিল উজ্জ্বল। এদিকে কলকাতা নাইট রাইডার্স যেন দেখেছে মুদ্রার উল্টো পিঠ। আগে ব্যাট করতে নেমে তাণ্ডব চালায় তারা। নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে 220 রানের পাহাড়ে দাঁড়ায় তারা। এমন রানে যে কেউই জয়ের আশা করত, তবে সেটা পারেনি কলকাতা। দলে তো ছিল না ভালো কোনো ফাস্ট বোলার, নিশ্চিতভাবেই মিস করেছে মুস্তাফিজকে। মাঠেই হয় যার প্রমাণ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 80 রান তোলে মুম্বাই। ম্যাচ কার্যত সেখানেই শেষ হয়ে যায়, যার আনুষ্ঠানিকতা 6 উইকেটে হার। এই হার হতেই তাদের শিক্ষা নেয়ার কথা। একজন ফিজ থাকলে গল্পটা ভিন্ন হতেও পারত। একই রাতে মুস্তাফিজ যে 4 ওভারে 20 রান খরচ করেন, সেটা আইপিএলে হলে ঠিকই জয় পেত কলকাতা। কিন্তু গুণীজনের মর্ম তো আর বুঝতে পারেনি তারা।